আরে যশোদা, শাশুড়ি মা, আপনারা সবাই এখানে? আরে ওদের উৎসাহ দিতে এসেছি। আরে ও ঠাম্মি, প্রণাম প্রণাম। ঠাম্মি প্রণাম। আন্টি, স্যার কোথায় স্যার? কি বলছো? ওরা এখনো পৌঁছয়নি? ওরা তো আমাদের অনেক আগে বেরিয়ে গেছে। না তো, এই কিছুক্ষণ আগেই স্যারের সঙ্গে কথা হলো। স্যার বলছিলেন যে চলে আসবেন, কিন্তু এখন তো ফোনেও পাচ্ছি না। কি? হ্যাঁ, মনে হচ্ছে ওরা দুজন ফার্ম হাউসে পৌঁছে গেছে। কি? হে মা দুর্গা, ওরা দুজন কোথায় গেল? বাঁধো এদের। পেছনে ফেলে দাও। ফোনে নেটওয়ার্কই নেই, বাইরে থেকে ফোন করে আসছি। চলো। তাহলে অশ্বিন, একবার ফোন করে দেখ তো। আমি এক্ষুনি ফোন করছি। মাসি, এখন কি করবো বলুন তো? কোথায় আছে ওরা? বৌমা এসে যাবে, তুমি চিন্তা করো না, তাহলে কি করব দিদি? যবে থেকে অর্জুনের সাথে মিছরির দেখা হয়েছে আর এই কেসটা নিয়েছে, তবে থেকে আমাদের পরিবার দুশ্চিন্তা ছাড়া আর কি পেয়েছে? মা, দুজনেই ফোন তুলছে না। কি? আরেকবার ট্রাই করে দেখ না বাবা, যদি ফোনটা তোলে। আপনার এত বড় সাহস! আর আপনারা একজন খুনি বেরিয়ে এসে ভদ্রলোকদের উপর হামলা করে। আপনারা আমি খুনি নই। তাহলে জেলে কেন ছিলে? তোর কারণেই তো জেলে রয়েছি রে। আর আজকে যদি মিছরি আর অর্জুন এখানে না আসে, সেটাও তোর কারণে। ওরা দুজন কোথায় বল? ছেড়ে দাও ঠাম্মি, নিজের কৃতকর্মের ফল ভোগ করবে তো, তাই বড় বড় কথা বলছে। মিছরির পূর্ণ বিশ্বাস যে আজ অর্জুন আমাকে নিরাপরাধ প্রমাণ করবে। অর্জুন যখন কোর্টে পৌঁছতেই পারবে না, তাহলে নির্দোষ কি করে প্রমাণ করবে? তার মানে 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 আমি বলতে চাইছিলাম, ওর যদি এখানে আসার হতো তাহলে এতক্ষণে এসে যেত। কিন্তু ওই লোকটার মিথ্যেটা ধরে ফেলেছে।
তাই ও এখনো এখানে আসেনি। মিথ্যাবাদী তো তুই রে প্রিয়া। ঠাম্মি, এই লোকটাকে ইগনোর করো। একটা কথা মনে রাখবি প্রিয়া, আমার সঙ্গে যা করেছিস তার জন্য আমি হয়তো তোকে মাফ করে দিতাম, কিন্তু যদি মিছরির সঙ্গে কিছু অন্যায় করে থাকি তবে আমি তোকে কোনোদিন মাফ করব না। চুপ করুন, দয়া করে চুপ করুন, অনেক হয়েছে। অর্জুন, মিছরি কারোর সঙ্গে কথা হলো? দেখ না। হ্যাঁ মা, কিন্তু কেউ ফোন তুলছে না। পাওয়া যাচ্ছে না। আমার ফোন করে দেখ তুই। আরে বৌমা, চিন্তা করো না, একটু একটু ধৈর্য ধরো, শান্ত হও। চলে আসবে অর্জুন মিছরি, চলে আসবে, নিশ্চয়ই আসবে। মনে রাখবি প্রিয়া, আমি কখনোই তোকে মাফ করব না, কখনো না। এই সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে, তাই বস বললো এগুলোর উপর দিয়ে বুলডোজার চালিয়ে দাও। ঠিক আছে। নো, প্লিজ হেল্প, কেউ আছে? কেউ আছে? মিছরি, প্লিজ হেল্প। মিছরি, না। আদালতের কার্যক্রম শুরু করা যাক। ইয়োর অনার, আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি? অর্জুন স্যার এক্ষুনি চলে আসবেন। ডিফেন্স লয়ার এখনো আসেননি? স্যার, এমন তো আগে কখনো হয়নি। আই থিঙ্ক ট্রাফিক জ্যামে ফেসে গেছেন হয়তো। না জজ সাহেব, এই প্রিয়ার কারণে। ওই মিছরি আর অর্জুনের সঙ্গে নিশ্চয়ই কিছু করেছে। এই লোকটা বাজে বকছে, তেমন কিচ্ছু না। অর্ডার, অর্ডার। জজ সাহেব, মিছরি আর অর্জুন যদি এখনো আদালতে না পৌঁছে থাকে তাহলে তার পেছনে এই প্রিয়ারই হাত আছে। আপনি শান্ত থাকুন, আদালত এটা। জজ সাহেব, আমার মেয়েটা বড্ড বিপদে আছে, ওকে বাঁচান আপনি, কিছু তো করুন। আপনার ক্লায়েন্টকে কন্ট্রোল করুন। দেখুন, আপনি প্লিজ বসুন, এই কেসটা জিততে হবে প্লিজ।
বারবার বলছি আমি, এই যে মেয়েটা সবার মাঝখানে বসে আছে না, অত্যন্ত জঘন্য একটা মেয়ে। ও নিশ্চয়ই মিছরিকে কিডন্যাপ করিয়েছে। আরে